কোনো ফাঁক নাই, কারো ছুটি নাই, বাইরে এখন আর কেউ যাচ্ছে না, যাতে করে মালিকের চোখের সামনে অসুন্দর প্রশ্নবিদ্ধ কোনো ক্ষত চোখে না পড়ে। কারণ মালিকের চোখে পড়লে শেষ, কোনো সুপারিশ আর কাজ করবে না, খতম, চাকরি শেষ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আগন্তুক ব্যক্তি তার প্রশ্নের জবাবটা নিজেই দিচ্ছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে যেন আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করছেন, আল্লাহকে সেজদা দিচ্ছেন, রুকু করছেন, নামাজ আদায় করছেন, ইবাদত বندگی করছেন, কাজকর্ম করছেন। আমার ভাইয়েরা, একটা কথা না বললে হয় না, মুমিন মুসলমানের 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই হলো ইবাদত। আমরা ওইটা মনে করলে হবে না, যখন মসজিদে ঢুকলাম তখন বুঝি ইবাদত শুরু হয়ে গেল। না না না, মুমিন মুসলমানের ঘুমানো থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে 24টা ঘন্টার মধ্যে রাত দিন 24টা ঘন্টাই হলো ইবাদত। একটা মুহূর্ত ইবাদত থেকে খালি না। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আগন্তুক ব্যক্তি পরিষ্কার করে বলে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, এই 24টা ঘন্টা কাটাতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আমার চোখের সামনে, তাকে আমি দেখতে পাচ্ছি, তিনি আমার সামনে হাজির আছে। যার ফলে নেককার মানুষ যারা, সৎ মানুষ যারা, যারা আবেদ, আল্লাহর বলি যারা, যাদের সাথে আল্লাহর বন্ধুত্ব হয়ে গেছে, ওলি ওলি মানে বন্ধু, যাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, আমার ভাইয়েরা, আমি যে কথাটা বারবার বলি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য বড় আলেম হওয়ার দরকার নাই, বড় জুব্বা পরার দরকার নাই, জমিদার হওয়ার দরকার নাই। সৎভাবে হালালভাবে যদি আমি আপনি চলি, যে স্তরের মানুষ হই না কেন, খুব সহজেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায়। যাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে গেছে, কখনো হারাম খাবে না, কখনো অসৎ পথে পা দেবে না, একটা কদম অসৎ পথে দেবে না। যেহেতু 24টা ঘন্টাই হলো আমার মুমিন মুসলমানদের জন্য আল্লাহ পাক ইবাদতের ঘোষণা দিয়েছে। ওই আগন্তুক ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে আরো জানাই দেন, নবী হ্যাঁ, অবস্থা যদি এমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার মতো যোগ্যতা যদি তৈরি করতে না পারে, তাহলে তাকে এমন অবস্থা মেনে নিতে হবে, মনে করতে হবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দা যদি খেয়াল করে আমি তো আমার মালিককে দেখছি না, বান্দা যদি মনে করে আমার মালিক আল্লাহকে তো আমি দেখতে পাচ্ছি না, অথচ আমি তার গোলামি করছি, তার ইবাদত বন্দেগী করছি,
তাহলে কেমন হবে? তাহলে মনে করতে হবে আপনাকে, আমাকে মনে করতে হবে আমি না দেখলে কি হবে? আমার মালিক তো 24টা ঘন্টা আমাকে দেখে আছেন। ফাইন্নাহু ইয়ারাকা, কোনো সন্দেহ নাই। সন্দেহাতীতভাবে তিনি সব সময় তার গোলামকে দেখছেন। আর ভাইরা, প্রিয় ভাইরা, একবার ভেবে দেখেন তো, একবার প্র্যাকটিস করেন, চর্চা করেন একটা বিষয়। বাড়িতে গিয়ে আপনার সুবিধা মতো যে কোনো একটা সময়ে, রাতের বেলায় হোক আর দিনের বেলায় হোক, যে 3 ওয়াক্ত নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য যখন স্থির হয় দুপুরে, এই 3 বেলা ছাড়া বাকি যে কোনো সময় আপনি যাই নামাজ বিছিয়ে, আমার ভাইয়েরা, তো দাঁড়িয়ে যান, মনে করেন এটা আমার জীবনের শেষ নামাজ। অথবা যদি আপনি জানেন, আপনি নিশ্চিত হয়েছেন, জেনে গেছেন 1 ঘন্টা পরে আপনার মৃত্যু, বলেন তো ওই যে 2 রাকাত নামাজ আপনি আদায় করতে চলেছেন, কেমন ভাবে আদায় করবেন? ওই নামাজের পরপরই যদি আমার আপনার মৃত্যু হয়, যদি আমরা নিশ্চিত জেনে যা, কোনো সন্দেহ নাই, চোখের পানি নিজেরও জানতেই টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে, কোনো সন্দেহ নাই। তাসবিহ তাহলিল ধীর স্থিরভাবে, শান্তভাবে আমরা পাঠ করব, আল্লাহর কোরআন সূরা তেলাওয়াত করব, কোনো সন্দেহ নাই। তাড়াহুড়া করব না, রুকু সেজদার মধ্যে তাড়াহুড়া করব না, যেহেতু নিশ্চিতভাবে জেনে গেছি পরেই আমার মৃত্যু। আর হ্যাঁ, মালাকুল মউত কখন আসবে পৃথিবীর কাউকে জানানো হয়, কোন সাবাব? এই যে আমি কথা বলছি, এই গ্যারান্টি নাই এখান থেকে যে আমি বসে যেতে পারবো, নামাজ আদায় করতে পারবো, খুতবা দিতে পারবো, এটার গ্যারান্টি না। আর ভাইয়েরা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে এমন ভাবে যেন তাকে আমরা দেখছি। যদি দেখার মতো যোগ্যতা তৈরি না হয়, তাহলে মনে করতে হবে, বলে গেলে চলবে না, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা আমাদেরকে দেখে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় নিয়ে এসে, সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা কথা পুট আপ করে দেন, প্রকাশ করে দেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার ফেরেশতারা, ও আমার গোলামেরা, কান পেতে শোনো। ওই যে দুনিয়ায় দেখতে পাচ্ছ পৃথিবী, ওই যে পৃথিবী জমিন, এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমার পক্ষ থেকে আমি প্রতিনিধি পাঠাতে চাই। ফিল আরদি খলিফা, খলিফা প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আর ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওই পৃথিবীর মধ্যে আমার পক্ষ থেকে আমি আমার খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, যারা সেই জমিনে গিয়ে
আমার কথাগুলি সেখানে প্রচার করবে, প্রসার করবে, বিস্তার করবে, ছড়িয়ে দেবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনেও আমরা বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠাতে দেখি। কখনো কখনো জাতিসংঘে যখন কোনো প্রোগ্রাম হয় বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রপ্রধান যেতে না পারলে ওনার একজন প্রতিনিধি পাঠাই দেন। এই রাষ্ট্রপ্রধানের যে বার্তা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে সেটা সেখানে পৌঁছিয়ে দেওয়া হয়, তুলে ধরা হয়। ঠিক তেমনি ভাবে দেশের মধ্যেও যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গা, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি উপস্থিত হতে কোনো না কোনো কারণে অপারগ হন, ধরেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা বা আরও যারা আছেন, অথবা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা এমপি, এইভাবে করে যারাই কোনো না কোনো কারণে, অত পরিবারের কোনো কর্তা কোনো কারণে যদি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারে, তাহলে ওনার পক্ষ থেকে একজন প্রতিনিধি সেখানে পাঠিয়ে দেন। প্রতিনিধির কাজটা কি? প্রতিনিধির কাজটা হচ্ছে যিনি পাঠালেন, যার পক্ষ হয়ে উনি গেলেন, ওনার যে বক্তব্য হয়তো লিখিত হোক অথবা মৌখিক হোক, সেটা তাদেরকে শুনিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়। এই দায়িত্ব পালন করেন, এটা প্রতিনিধির দায়িত্ব। আর যিনি পাঠালেন প্রতিনিধি আগ বাড়িয়ে যিনি পাঠালেন তার থেকে অগ্রিম অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ সেখানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, ওই যে দেখো সুন্দর পৃথিবী, সবুজ শ্যামল পাহাড় পর্বত নদী নালা, উঁচু নিচু, কত সুন্দর করে সাজগোজ করে আমি পৃথিবী সৃষ্টি করেছি। ওই পৃথিবীটা আবাদ করার জন্য, আমি রব্বুল আলামিনের কথাগুলি প্রচার করার জন্য, প্রসার করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য আমি সেখানে আমার প্রতিনিধি খলিফা পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে এসেছে সূরাতুল বাকারায় লম্বা আলোচনা। ফেরেশতারা বললেন, মাবুদ, বুঝতে পেরেছি। তারা জানতে গিয়ে সেখানে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ আপনাকে ডাকবে, আপনার জিকির আজকার করবে, আপনার গোলামি করবে। বুঝতে পেরেছি আমরাও তো কম আপনার গোলামি করি না। আপনি যা বলেন, রাত দিন 24টা ঘন্টা শুধু আপনার গোলামি করি, আপনার গুণগান গাই, আপনার প্রশংসা করি। আবার দুনিয়ার মধ্যে সেখানে মানুষ পাঠানোর দরকারটাই বা কি? কারণ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ইতিপূর্বে এই পৃথিবীর মধ্যে এত সুন্দর সাজানো গোছানো এই পৃথিবীটার মধ্যে জিনকে পাঠাইছিলেন, এরা তো মারামারি খুনাখুনি রক্তারক্তি করেছিল। সেখানে জমিনকে ঠিক থাকতে দেয় নাই, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ খুনাখুনি করেছিল। সুতরাং এই মানুষরাও বুঝি মনে হয় এই জমিনে পৃথিবীর মধ্যে গিয়ে তারাও সেখানে রক্তের বন্যা বয়ে দেবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেখেন না, বর্তমান দুনিয়াতে সারা পৃথিবী জুড়ে কে চলছে? যার যত শক্তি বেশি তার তত শক্তি দেখানোর জন্য প্রতিযোগিতা করে। প্রকারান্তরে পৃথিবীটা
যাতে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ কিংবা কোনো প্রাণী বসবাস করতে না পারে সেই দিকে ধাবিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে বর্ষার মৌসুমে বর্ষা নাই, শীতের মৌসুমে শীত নাই, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলছে ক্রমান্বয়ে। আমার ভাইয়েরা, আমাদের চোখের সামনে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্তমান যুদ্ধ চলছে, কত রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ওরাও তো মানুষ, কোনো সন্দেহ নাই। এখানে আমাদের মুসলমান ভাইয়েরাও রয়েছে, মুসলমান ভাইয়েরাও রয়েছে। এক পক্ষ ন্যায়ের পথে আছেন, আরেক পক্ষ ন্যায়ের পথে আছেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা। আমাদের চোখের সামনে আরাকান মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে অসংখ্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা কপটে বলে দিলেন, বাবু, ইতিপূর্বে জিনকে সেখানে পাঠানো হয়েছিল, ওরাও তো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, রক্তের বন্যা সেখানে বয়ে দিয়েছিল। মনে হয় আপনি যাদেরকে প্রতিনিধি করে জমিনে পাঠাচ্ছেন তারাও মনে হয় সেখানে রক্তের বন্যা বয়ে দেবে। ওয়ায়াসফিকুদ্দিমা, দিমা মানে রক্ত, রক্তের বন্যা বয়ে দিবে। অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, আপনার গোলামি করি, আপনাকে ডাকি, আপনার তাসবিহ তাহলিল সবটুকুন করি, ইবাদত বন্দেগী সবটুকুন করি, আপনার গুণগান গায়। সুতরাং এই জমিনের মধ্যে মানুষ পাঠানোর আবার দরকারটা কি? আপনার প্রতিনিধি পাঠার দরকারটাই বা কি? একথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা তোমাদের কথা তুলে ধরেছ, বাস স্টপ করো। আমাকে তো ভালো করে চিনো তোমরা, আমি তোমাদের মালিক, তোমাদেরকে বানিয়েছি, আমি সৃষ্টি করেছি, ওই জমিন পৃথিবীকে আমি সৃষ্টি করেছি, আমি যাদেরকে পাঠাবো তাদেরকেও আমি সৃষ্টি করেছি। সুতরাং ভালো কোনটা, মন্দ কোনটা, লাভ কোনটা, লোকসান কোনটা, আমি রব্বুল আলামিন ভালো করেই জানি, তোমাদের চেয়ে একবার ভালো করে জানি, যেটা তোমরা জানো না। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের পরিষ্কার করে দিলেন, আমার বান্দাদেরকে আমি সেখানে পাঠাবো। আমার খলিফা হিসাবে যারা দায়িত্ব পালন করবে তারা পুরস্কৃত হবে, আর যারা দায়িত্ব পালন করবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। সবাই প্রতিনিধি এখানে, কেউ বাদ নাই। এখানে যারা হাজির হয়েছেন সবাই খলিফা আল্লাহ। আল্লাহর কোরআনের কথা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর এই জমিনের কোনো বনি আদম এই খলিফা থেকে বাদ নাই, সবাই খলিফা। মুসলমান বলেন, অমুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্ট বলেন, সবাই খলিফা। বনি আদম সবাই খলিফা, নারী পুরুষ সকলে আল্লাহর খলিফা, প্রতিনিধি। এক শ্রেণী দায়িত্ব পালন করছেন, আর শ্রেণী দায়িত্ব পালন করছে না। যারা দায়িত্ব পালন করছেন তাদের জন্য পুরস্কার আছে, আর যারা দায়িত্ব পালন করবে না প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা, কোনো সন্দেহ ছাড়া নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ইয়া'মুর, আমর করছেন, অর্ডার দিচ্ছেন, হুকুম করছেন, বিল আদলি ওয়াল ইহসান,
আদল করার জন্য, ইহসান করার জন্য। আদল এবং ইহসান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন সূরা নাহল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল কি? ইহসান। আদল হচ্ছে যার যতটুকুন হক, প্রাপ্য, পাওনা, তাকে ততটুকুন দেওয়া। যে যতটুকুন পাওয়ার হক রাখে, অধিকার রাখে, তাকে ততটুকুন দেওয়ার নাম হচ্ছে আদল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষণা, হুকুম, শরীয়ত, নিয়ম, আইন। কোরআনের আইন হচ্ছে বাবার মৃত্যুর পরে, বাবার জীবদ্দশায় নয়, বাবার মৃত্যুর পরে বাবা যে সম্পদ রেখে যাবে, ওই সম্পদের মালিক কারা হবেন বা ওয়ারিশ কারা হবেন, তাদের জন্য একটা রূপরেখা দিয়ে দিয়েছেন, আইন বা শরীয়ত করে দিয়েছেন। যেমন স্ত্রী রেখে গেছেন 2 কন্যা 1 সন্তান, কিংবা 2 সন্তান 1 কন্যা, কিংবা তার চেয়ে কম আর বেশি রেখে গেলে, তাহলে বাবা রেখে যাওয়া সম্পদ থেকে বন্টন কিভাবে হবে, কে কতটুকুন পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিয়েছেন, শরীয়ত করে দিয়েছেন। স্ত্রী স্বামীর সম্পদের 8 ভাগের 1 অংশ, অর্থাৎ 2 আনা, 16 ভাগের 2 অংশ পাবে। বাকি সম্পদ একজন সন্তান হলে, 2 জন কন্যা হলে, তাহলে সম্পদকে ওই কন্যা এবং সন্তানের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে বন্টন করার ক্ষেত্রে ছেলের অর্ধেক মেয়েকে, অর্থাৎ একজন মেয়েকে 1 ছেলের অর্ধেক দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত করে দিয়েছেন। তাহলে টোটাল সম্পদকে স্ত্রীকে দেওয়ার পরে যা থাকবে, ছেলে 1 জন, মেয়ে 2 জন, 4 ভাগ করে ছেলে 2 ভাগ পাবে, আর মেয়ে 2 জন 1 ভাগ করে 2 ভাগ পাবে, অর্থাৎ ভাইয়ের অর্ধেক বোন পাবে। এটা হলো শরীয়ত, এটা আদল। এতটুকুন তার প্রাপ্য, পাওনা, হক, তাকে দিয়ে দিতে হবে। এটা আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা আমাদের বাবার মৃত্যুর পরে বাবার সন্তান হিসাবে আমরা যারা ভাই বোন আছি, আমরা কি সম্পদ এইভাবে আমরা কি বন্টন করে দিতে পেরেছি? আদৌ কি দিয়েছি? অনেকাংশে দেখা যায় বোনদেরকে না দিয়ে চলচাতুরি করে, কৌশল করে তাদেরকে জেন তেন করে বুঝ দিয়ে দেওয়া হয়। কিন্তু এটা তার হক, তার অধিকার, তার প্রাপ্য, আপনি বঞ্চিত করতে পারেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করে ঘোষণা দিয়ে দিয়েছে। এটা আদল। সুতরাং আল্লাহ পাকের এই শরীয়তের মধ্যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, কোনো বাবার ক্ষমতা নাই, মায়ের ক্ষমতা নাই, সন্তানের ক্ষমতা নাই, রাষ্ট্রের ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই এখানে বেশ কম করার। আল্লাহর শরীয়তের মধ্যে কম করার, বেশ করা সম্ভব হবে না। যেমন জুমার নামাজ ফরজ 2 রাকাত, কারো কোনো ক্ষমতা নাই 3 রাকাত করার। জুমার নামাজের ফরজ 2 রাকাত, কারো কোনো ক্ষমতা নাই 1 রাকাত করার। প্রতি রাকাতে 2টা করে সেজদা, কারো কোনো ক্ষমতা নাই 1টা সেজদা কমায় ফেলার, কিংবা 1টা সেজদা বাড়িয়ে 3টা করার, কারো কোনো ক্ষমতা নাই। চলবে না, এটা আল্লাহর শরীয়ত। এখানেও আল্লাহর শরীয়ত মানতে হবে।
যদি আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে খলিফা হয়ে থাকি মানতে হবে, যদি না মানি আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ঘোষণা দিয়েছেন, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান, ইহসানটা কি? ইহসানটা হচ্ছে সহজ কথা, যার যতটুকুন হক ততটুকুন দিলেন। আপনি একজন থেকে 1000টা টাকা ধার নিলেন, হাওলাত নিলেন, কর্জ নিলেন, তাকে পরিশোধ করার সময় 1000 টাকাটাও দিয়ে দিলেন, সাথে কিছু নাস্তা পানি, কিছু আপনার ফ্রুট কিংবা অন্য কোনো বস্তু তাকে বাড়তি দিয়ে দিলেন। এটার নাম ইহসান। যেমন আপনার একজন কর্মচারী কাজ করছেন, পিয়ন বা অন্য কেহ, অথবা ঘরের কোনো কাজ করছেন, বাইরে কোনো কাজ করছেন, দোকানের কোনো কাজ করছেন, দৈনিক হোক, সাপ্তাহিক হোক কিংবা মাসিক হোক, বেতনে আপনি বেতন ধার্য ছিল তাকে 10,000 টাকা মাসিক, আপনি তাকে দেওয়ার সময় আরো 500 টাকা বাড়াই দিলেন। দাও ধরো, এই 10,000 তোমার বেতন, আর এই 500 টাকা তোমাকে বাড়তি দিয়ে দিচ্ছি আমি। তুমি বললেন নাস্তা পানি করিয়ে কিছু খেয়েও, পরিবারের জন্য কিছু নিও, এভাবে করে, বা 1000 টাকা বাড়তি দিয়ে দিলেন। এটাকে বলে ইহসান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা ইহসান রয়েছে, কোরআনের মধ্যে এসেছে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আরেকটা ইহসান রয়েছে, কে অপরাধ করলো, অন্যায় করলো, আপনার ক্ষতি করলো, আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। এই পাওয়ার আপনার আছে, সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, শারীরিকভাবে হোক। আপনার যা ক্ষতি করছে আপনি প্রতিশোধ নিতে পারেন। আপনি প্রতিশোধ নিলেন না, তাকে বললেন তোমাকে আমি ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম ইহসান। কোরআনের মধ্যে এরকম একটা ঘটনাও এসেছে। আর ভাইয়ের আসুন, এ আল্লাহর কোরআন সত্য, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন অবিকৃত অবস্থা, একটা নোকটা পর্যন্ত এদিক সেদিক হবে না, থাকবে। আল্লাহ যেমন সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পায়গাম। আমরা সকলেই মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে কাজ করি, খলিফা সবাই, কোনো সন্দেহ নাই। যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর খলিফা হিসাবে যদি আমরা কাজ করি, আল্লাহর জান্নাতের দরজা আমাদের সকলের জন্য খোলা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।